কে ছাড়ো বলছি, ছাড়ো বলছি। আজকে সেই খেলা হবে। দূর তোর মাঠেও যেরকম, ফুটবল দুইটাও সেরকম। অনেক মজা দেব, বেশি সময় নেই। কি ব্যাপার, আমি এরকম লাগছে যে মনে হচ্ছিল কেউ আমার কাছে এসেছিল। ও তো ঘেমে গেছে। কি ব্যাপার, এরকম লাগছে কেন আমার? আমার নিচে তো মনে হচ্ছে ঠিক নেই, মনে হচ্ছে আমি আগে ওয়াশরুম থেকে আসি। কেমন লাগছে কেন? ভুলে গেছিস? যা, ওকে নিয়ে মজা করব। তোর যে অঙ্গ আমাকে পাগল বানিয়ে দিয়েছে। যা, আমি এখন পালাই। শরীরটার ভিতরে এরকম করছে না, গা হাত পা কেমন জন্য ব্যথা ব্যথা করছে। সে সাথে মিলন করতে কি মজা। আজকে তোকে আমি অনেক সুখ দিব, অনেক সুখ। তুই যখন কলেজে যাস না, তোকে দেখে আমার কিচ্ছু ভালো লাগে না। কাছে চলে এসেছি। কি করছিস? আজকে তোকে তো সে মজা দেব। কি? ছাড়ো। কে? ছাড়ো। ছাড়বো না। কে? ছাড়ো 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 বলছি। কে ছিল আমার ঘরে? আমার একই অবস্থা, কিচ্ছু ঠিক নেই। কি হচ্ছে আমার সাথে এগুলো কিছু বুঝতে পারছি না। আর এই রুমে থাকবো না, আমার মাইকে দেবো আমি। আমার বোন কিন্তু দেখতেও সুন্দর, সব দিক দিয়ে সুন্দর। আবার যে আমার বোনের যে অন্য কোথাও বিয়ে হয়েছে এরকমও কিছু না। আমার বোন। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। চলে এলাম নিয়মিত আরেকটি প্রতিবেদনে। তো সুন্দরী একটি রমণীকে, তো ইনি হচ্ছে এনার বোন। তো ইনি ওনার বোনকে কি বাড়িতে রেখেও দিতে চাচ্ছেন। এনাদের বাড়িটি হচ্ছে তিনতলা ফাউন্ডেশনের বাড়ি, তিনতলায় মোট। এই বাড়ি
সহ মানে সেই বাড়িটা সেই ছেলের নামে লিখে দিয়ে তার বোনকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভাইয়া, ভালো আছি। যে আপনার নাম কি? যাই হোক, আমরা আসলে যেমনটি বলছিলাম, আপনি তিনতলা বাড়ি সহ এমনকি টাকা দিতে চাচ্ছেন, মানে আপনার বোনের কি কোনো সমস্যা আছে নাকি? ভাইয়া আসলে সমস্যা সেভাবে নাই। আমার সব দিক দিয়ে সুন্দর। জি, জি, আবার যে মাশাআল্লাহ। আমার বোনের যে অন্য কোথাও বিয়ে হয়েছে এরকমও কিছু না। আমার বোনের ছোট্ট একটা সমস্যা। সমস্যাটা কি জানতে পারি? আচ্ছা, সমস্যা যেটা সেটা আপনারা পরে মানে জানবেন। আমি তো জানাবো, জানানোর জন্যই আপনাকে নিয়ে এসেছি জি, ভাই। জি, জি। তার আগে জানতে চাই যে ভাইয়া আপনার নামটা একটু বলেন আমাদের দর্শকের কাছে, কারণ যেহেতু আপনাদের অবশ্যই আপনাদের নাম, পরিচয়, ঠিকানা এগুলো তো জানার প্রয়োজন আছে। ভাই আমি আমার নামটা একটু আগেও বলছি। আর আমার বোনের নাম হচ্ছে মুসাম্মদ শর্মিলা খাতুন, ঠিক আছে? জি, তো জি। যাই হোক, আমার একটাই আপনারা হয়তো শুনছেন যে 3-4 বছর আগে আমার আব্বা, আম্মা, আমার বড়ি, আমার একটা ভাতিজা এগুলো সহ মনে করেন যে হাইসে মানে যে আমার ভাইয়ের শ্বশুর বাড়ির থেকে রোড অ্যাক্সিডেন্টে সবাই মারা যায়, মানে গাড়িতে যারা ছিল জি। সবাই মারা যায়। তো এখন বর্তমান আমার এই পৃথিবীতে আমার কেউ নাই, ঠিক আছে? আর আপনি এখন এখানে থাকেন? না না ভাইয়া, না। মানে ওইখানে হচ্ছে গান একটা মানে বিজনেসের সাথে জড়িত আছে। তো যাই হোক, আমি থাকি আর হয়তো 1 মাস 2 মাসের জন্য দেশে আসি, কারণ বোন আমার একটাই বোন আছে। যে আমার বোনকে বিয়ে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কি ভাই, আমি তো এই দেশে থাকি না। আর যেহেতু ও আগে আর সবাই তো জানেন যদি একটা মেয়ে বড় হয় সে কিন্তু ভাই বা বাপ এদের কিন্তু বোঝা। সব বাপ বা ভাই চায় যে তার বোনের মানে সবকিছু সতী থাকা শর্তে বা বিয়ের বয়স হয়ে গেলে বিয়ে দেওয়া উচিত। তোমাগঞ্জের সেফটির কারণে আমি কিন্তু আমার বোনকে আমার নানার বাড়িতে রাখছি। তো যেহেতু বোন যুবতী হয়ে গেছে, সেহেতু তো হ্যাঁ ভাই, একা হ্যাঁ থাকতে হ্যাঁ পারবে হ্যাঁ। না। তো মনে করেন যে আর একটা বিষয় হচ্ছে কি, একটা মেয়ের সাথে আমার মনে করেন যে একটু মানে পরিচিত হয়েছে বা ভালো লাগছে, ওরও আমাকে ভালো লাগছে। তো যাই হোক, হয়তো মানে আপনি চাইতেছেন যে বিয়ে করে ওইখানে সেটেল হয়ে থাকবেন? হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ। মূলত এই কারণেই তো এখন বাবা বাড়িটা করছিল, ঠিক আছে? এখন বাড়িঘর বোনেও তো পায়, ঠিক আছে? অনেক সুন্দর মনের একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে তাকে আমি এই বাড়িতে যদি রেখে যে মানে কোনো টেনশন ছাড়াই কিন্তু আমি ওখানে থাকতে পারি। আচ্ছা আর ভাইয়া, আমি একটা কথা বলি যে আহ, যেহেতু বাড়িটাও লিখে দিতে চাচ্ছেন, এমনকি তার সাথে টাকাও দিতে চাচ্ছেন, সেহেতু তো প্রতিবেদন করার কোনো আপনাদের এখানে যাদের আপনাদের আত্মীয় আছে তারা তো লাইন ধরে থাকবে এত সুন্দর একটা মেয়েকে বিয়ে করার জন্য। এখন ভালো করেন যে সুন্দর চেহারা, সুন্দর, সবই সুন্দর, কিন্তু সবার মধ্যে কিন্তু একটু না একটু খুঁতছে। জি, জি। সমস্যাটা হচ্ছে কি, আমার বোন কথা বলতে পারে না, ঠিক আছে? কি মানে ও তাই? চাচ্ছি যে কোন সুন্দর মনের একটা ছেলে যে ওকে মনে করেন যে মন প্রাণ দিয়ে ভালোবাসে। আমি এরকম একটা ছেলে খোঁজার জন্যই আমি আপনাকে আসতে বলছি। আর আমি ওতে যদি কোনো ভাই, হ্যাঁ, যদি মানে বড় মন আলাজুল কোনো ভাই যদি অবশ্যই আপনার মাধ্যমে যোগাযোগ করে আমার বাড়িতে আসবে, দেখবে, শুনবে, এলাকার সবার কাছ থেকে পছন্দ হয়, জি, জি। তাহলে আলহামদুলিল্লাহ আমি তার সাথে বিয়ে দিয়ে দেব। তো দর্শক শ্রোতা, আপনারা সেজন্য কি বললেন? শর্মিলা। শর্মিলা। তো শর্মিলাকে যারা বিয়ে করতে চান, 3 তলা বাড়ি এবং 8 লক্ষ টাকা, এমনকি এই সুন্দরী রমণীকে পেয়ে যাবেন আপনারা। শুনি একজন স্বামীর প্রতি যে দায়িত্ব থাকে, সকল চাহিদা সবকিছু পূরণ করতে পারবে, এটাই সমস্যা, তাই না? তো দর্শক শ্রোতা, সবকিছু জেনে যদি আপনার ভালো লাগে, বিয়ে করা যায়, বিয়ে করে তার সাথে সংসার করা যায়, সারা জীবন কাটিয়ে দেওয়া যায়, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। অবশ্যই। জি, কমেন্ট করবেন। আমরা আপনাদের কমেন্টে আমরাই আপনার সাথে যোগাযোগ করব।
তাছাড়া ভাইয়া আমিও দেখছি যে আপনারা যেহেতু এ ধরনের আমি তো আপনার পেজটা ফলো করি, ঠিক আছে? দেখেছি যে ওখানে তো অনেক মেয়েদের বিয়ে হয়। আমি মানে খুব আশালে কিন্তু আপনাকে আমি আসতে বলছি, আর ইনশাল্লাহ মনে হয় আমার আশাটা পূরণ হবে। তো দর্শক শ্রোতা, ভিডিওটি আর বাড়াবো না, এখানে শেষ করব। তো পরিশেষে বলতে চাই, যদি